চলুন আপনাদের কাছে আজকে দেখাই বোনের বাড়িতে আইবুড়ো ভাতে কি মেনু হয়েছে। দারুণ দারুণ মেনুগুলো হয়েছে, আর সবই নিজের হাতে তৈরি। বলুন, নিজের হাতে তৈরি খাবার খেতে যে এত ভালো লাগে, মানে আবার যদি নিজের হাতে বলতে কি, কেউ যদি রান্না করে দেয়, মানে রান্না করা খাবার কারো নিজেদের মধ্যে মা বোন, কিন্তু আমার হাতে রান্না নিজে খেতে 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 মাঝে মাঝে ভালো লাগে না। সেই জায়গা থেকে যখন কারো হাতে রান্না খাবো, একটা ব্যাপারই আলাদা। সত্যি খাবারগুলো বঞ্জিকে বললাম যে একটা একটা করে মানে সব ভাজাগুলো নিয়ে একটু প্রথমে খাবারটা মুখে দে, এবার ও ওর মতো খেতে থাক। আর আজকে আমার খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন তো অনেক ভাত নিয়েছি, মোটেই না। আর নিলেই বা কী হবে, সেই সকাল থেকে না খেয়ে সেই সকালে টিফিন করেছি, আর এখন তো এই ভাত কোটা খেতেই হবে, বাঙালি বলে কথা। মা বাবা তো ছোটোবেলা থেকে ভাত খাইয়ে বড় করেছে, ভাত দিত এক থালা থালা, সেই জায়গা থেকে কমে এসে এইটুকুতে দাঁড়িয়েছে। এটাও আপনাদের কাছে অনেক লাগছে, তাই তো? যা আমার আর কিছু করার নেই, এইটুকুতেই দাঁড়িয়েছে। আমার পেটটা কিন্তু এতটাই মাপের হয়েছে এখন। এর আগে ছোটোবেলায় তো আরও বেশি খেতাম, গ্রামের দিকে মা শুধু ভাতই দিত এক থালা থালা করে। সে আর কি বলবো আপনাদের, সেই সময় যদি ভিডিও করার অপশান থাকতো তা ভিডিও করে রেখে দিতাম। প্রথমে পমফ্রেট মাছ দিয়ে ভাতটা খেতে, আর রান্নাটা তো হেভি হয়েছে, দারুণ। বোনকে থ্যাংক ইউ রে, অনেক সুন্দর হয়েছে পমফ্রেট মাছটা। ওটা দিয়ে খাওয়ার পরে আমি বলছি আজকে সব মেনুগুলো দিয়ে আমি একটা একটা করে খাবো, যাতে কতটা টেস্টি হয়েছে সব টেস্টগুলো তো নিতে হবে, তাই না? তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে খেলাম। এইবার খাবো মাংস দিয়ে। এই ভাজাগুলো দিয়ে সব ভাতগুলো একবারে মেখে খেয়েছি, সেটা তো আপনাদের কাছে দেখায়নি, আর সেই টেস্টটাও আপনাদের কাছে বলা হয়নি। সে তেল বেশি ভাজাতে অত ভালো লাগেনি সেটা। যাই হোক, ভাজাটা আমার অত পছন্দ হয়নি। এই যে পমফ্রেট মাছ দিয়ে খেলাম, তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেলাম, আর তারপরে শেষে চিকেন। অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে